ওম ত্র্যম্বকং যজামহে সুগন্ধিং পুষ্টিবর্ধনম উর্বারুকমিব বন্ধুনান মৃত্যুর্মুক্ষীয় মামৃতাৎ। ওং হুং জুং স মহামৃত্যুঞ্জয় শিবায় পাদুকা নমঃ। নমস্কার, জয় মা তারা, জয় গুরু বামদেব। এই যে নতুন বছর 2025 সাল, এই 2025 সালে অনেক রকম ঘটনা বা দুর্ঘটনা আমরা কিন্তু দেখতে চলেছি। এই 2025 সাল হচ্ছে মঙ্গলের সাল, মঙ্গলের বছর। নিউমারি যদি আমরা দেখি তাহলে আমরা দেখতে পাবো, নিউমারোলজি, তাহলে আমরা দেখতে পাবো যে এটা 2 + 0 + 2 + 5, তাহলে হচ্ছে 9। 9 হচ্ছে মঙ্গলের সংখ্যা। এবার মঙ্গল আমাদের জীবনে কি কি ঘটনা ঘটাতে পারে, মঙ্গল আমাদের জীবনে কি কি শুভ এবং কি কি অশুভ ঘটনা ঘটাতে পারে, সেইটা নিয়ে আজকে আমি আলোচনা করছি। প্রথমেই বলি, মঙ্গলের একটা খুব বড় দোষ যেটা অনেক ছকে আমি দেখেছি, সেটা হচ্ছে মাঙ্গলিক। তাহলে এই মাঙ্গলিক যাদের আছে, যাদের এই 2025 সালে মাঙ্গলিক দোষ যাদের খণ্ডন করা হয়নি, যারা এই দোষটা নিয়ে বসে আছে, তাদের জন্য কিন্তু 2025 সালটা কিন্তু খুব একটা ভালো যাবে না। বিশেষ করে রিলেশনশিপের মধ্যে যারা আছে, বিশেষ করে বিবাহিত জীবনের মধ্যে যারা আছে, বিশেষ করে কর্মজীবনে যারা আছে, বিশেষ করে ব্যবসায়ী যারা আছে, মঙ্গলের এই বছর কিন্তু যদি মাঙ্গলিক থাকে তোমার ছকে, তাহলে কিন্তু তোমার এই বছরটা খুব একটা ভালো যাবে না। তার সাথে সাথে শনি এই বছর রাশি পরিবর্তন করছে। শনি মীন রাশিতে আসছে মার্চ মাসে, 29শে মার্চের পর। কাজী যাদের যাদের মাঙ্গলিক দোষ এবং শনির 7.5 একসাথে রয়েছে, তাদের কিন্তু উভয় সংকট। যা পজিশান ছিল আগের বছর, তার থেকেও এই বছর কিন্তু খারাপ পজিশান আসতে চলেছে। কিছু কিছু রাশি বা লগ্ন আমি বলে রাখছি, যাদের বিশেষ করে এই 2025 সালটা খুব একটা ভালো আমি পাচ্ছি না। তাদের মধ্যে উল্লেখযোগ্য একটি রাশি হচ্ছে মীন রাশি। এই মীন রাশি বা মীন লগ্ন জাতক বা জাতিকাদের জন্যে এই বছরটা কিন্তু খুব একটা শুভ হবে না। এই বছরটা কিন্তু ওদের জীবনে নানান রকম সমস্যা আসতে চলেছে, এই মীন রাশি এবং মীন লগ্ন। এর সাথে সাথে মেষ হচ্ছে মঙ্গলের রাশি। এই মেষ রাশিতে যখনই শনির 7.5 স্টার্ট হয়ে যাবে, শনি মঙ্গল যখন একত্রে কম্বিনেশনে এসে যাবে, তখন মেষ রাশির জাতক বা জাতিকাদের কিন্তু প্রচণ্ডভাবে সংকট হবে। কারণ এই মেষ রাশি হচ্ছে মঙ্গলের রাশি, আর শনি আর মঙ্গলে কিন্তু একদম চরম শত্রুতা রয়েছে। কাজী মেষ রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে এই যে বছরটা খুব একটা ভালো যাবে না। তবে আমাদের একটা জিনিস খেয়াল রাখতে হবে, জন্ম ছকে শনির পজিশন, জন্ম ছকে শনির নক্ষত্র, জন্ম ছকে শনির কী অবস্থান আছে, সেইটা দেখে তবেই আমরা বিচার করতে পারবো। একটু হোল্ড করো। জন্ম ছকে কি পজিশন আছে সেইটা দেখেই কিন্তু আমরা এই বিচার করতে পারবো যে এই বছরে ওই পার্টিকুলার মানুষটার জীবনে শনি আর মঙ্গল কি অবস্থান আছে, তার কি হতে চলেছে, কোন জায়গাটা তার বাধা। একটু ফোনে কে আছে দেখে নি, তারপরে আবার আলোচনায় ফিরে আসছি। হ্যালো। হ্যাঁ, জয় মা তারা। বলো, কোত্থেকে বলছো? কোথা থেকে বলছো? আমি গার্ডেন ডিস্ট্রিক্ট থেকে বলছি। আচ্ছা, তোমার নাম কি, কার জন্য জানবে? আমি ছোট ছেলে। ছেলের নাম বলো। এরকম পড়ালেখার নাম আছে শশীকান্ত। শ্রীকান্ত? আচ্ছা। না না, শ্রীকান্ত না, শশী। শশী? আচ্ছা। তারপর ওর ডেট অফ বার্থ জানো? শশীকান্ত যাদব। শশীকান্ত, ঠিক আছে, তুমি ডেট অফ বার্থ বলো। হ্যাঁ, আর ঘরের নাম হচ্ছে ছোটু। আরে তুমি ওর জন্ম তারিখ জানো কি? হ্যাঁ হ্যাঁ, বলো, সেটা বলো। 17 জুন। হ্যাঁ, 17 জুন 1990, 7/97। 1990। টাইম বলো। 90 না, তাহলে 97। 97, বুঝেছি। টাইম বলো, টাইম বলো। সময় ওই কার্তিক
থেকে 5টা পর্যন্ত। কটা থেকে? ওই সকাল 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 ভোর রাত্রেবেলা 4টা থেকে 5টা পর্যন্ত। 4টে থেকে 5টা অনেকটা ডিফারেন্স হয়ে যাচ্ছে, তাও আমি দেখে দিচ্ছি তোমার কি সমস্যা কি আছে। ওর অনেক নেশা করতে লেগেছে, নেশা করছে, এখনো পড়াশোনা ছেড়ে দিয়েছে তাই তো? হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, কাজকর্ম কিছু করে? ও এরকম টুকটাক কিছু কাজ করছে কিন্তু রেগুলার কাজ করছে না তাই তো? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, ওকে শোনো, ওর মধ্যে রাহুর দোষ আছে আর শনির দোষ আছে, এই দুটো দোষ তুমি ঠিক করে নাও, তাহলে ও কিন্তু আবার কাজে মন দিতে পারবে, আবার ঘর সংসারী হবে। তা তুমি যদি পরে বিয়ে দিতে চাও, বিয়ের জায়গাটাও কিন্তু ডিস্টার্ব আছে, এটা কিন্তু পারলে তুমি এসে একবার আমার কাছে এসে দেখিয়ে নিও, ঠিক আছে? রাশি রাশি কিছু তো বললেন না। রাশি লগ্ন এখানে তুমি তো টাইমটা ঠিকমতো বলনি, আমি ওর নিউমারোলজি বিচার করে বলে দিলাম, ঠিক আছে? তুমি পারলে একবার এসে দেখিয়ে নিও। জয় মা তারা। হ্যাঁ, তো যেটা বলছিলাম যে তোমাদের এই যে ছকে শনি আর মঙ্গলের পজিশনের উপর কিন্তু তোমাদের এই বছরটা কিন্তু পুরোপুরি ডিপেন্ড করছে। এর সাথে সাথে মে মাসে কিন্তু রাহুরও সঞ্চার আছে, এই রাহুর সঞ্চারও কিন্তু একটা বড় ভূমিকা পালন করে একটি মানুষের জীবনে। আজকে রাহু যে পজিশনে আছে সেই পজিশনটা ধরো তোমার জন্ম ছকের সপ্তমে, তোমার প্রেম জীবনে বাধা, তোমার বিবাহিত জীবনে বাধা, তৃতীয় ব্যক্তির আগমন, আবার যদি সেই রাহুই অষ্টমে থাকে, মঙ্গলযুক্ত, বাধা, অ্যাক্সিডেন্ট, ফাঁড়া, যত রকম দুর্ঘটনা হতে পারে সেই দুর্ঘটনার কবলে কিন্তু তুমি পড়বে। পুড়ে যাওয়া, কেটে যাওয়া, পড়ে যাওয়া, গাড়ি থেকে পড়ে যাওয়া, অ্যাক্সিডেন্ট হয়ে যাওয়া, যারা টু হুইলার চালায় তাদের জন্য বিশেষ করে বলছি। রাহু এবং মঙ্গল যদি একত্রে থাকে অষ্টম স্থানে, তাহলে কিন্তু তোমাদের অ্যাক্সিডেন্ট যোগ আছে। আবার যদি তোমাদের জন্ম ছকে শনির অবস্থান যদি কর্কটে হয়, শনি যদি কর্কট রাশিতে অবস্থান করে, সে যে কোনো স্থানই হোক না কেন, যে কোনো ভাবিতে তোমার কর্কট রাশিতে পড়ুক না কেন, শনি কিন্তু তোমাদের অ্যাক্সিডেন্টের একটা যোগ তৈরি করে দিচ্ছে। এই শনির হাত থেকে বাঁচতে গেলে আমাদের কিছু উপায় আছে, শনিদেবকে তুষ্ট করার কিছু উপায় আছে। শনির গুরু হচ্ছে দক্ষিণাকালী, সেই দক্ষিণাকালীর কবচ যদি অমাবস্যায় তারাপীঠে বসে 64 যোগিনীর তন্ত্রর মাধ্যমে করে দেওয়া যায়, তাহলে কিন্তু তোমাদের শনির এই হাত থেকে অনেকটা কিন্তু তোমরা মুক্তি পাবে। এই যে অ্যাক্সিডেন্ট ফাঁড়া যোগ, প্রচুর লোকের আমি দেখছি, প্রচুর চকে এটা থাকে। এই অ্যাক্সিডেন্ট ফাঁড়ার কবলে পড়ে অনেকের হাত পা কেটে বাদ চলে গেছে। ফোনটা একটু দেখে নিয়ে আবার আলোচনায় ফিরে আসবো। হ্যালো, জয় মা তারা। হ্যাঁ নমস্কার স্যার। নমস্কার, কোথা থেকে বলছো? আমি পশ্চিম মেদিনীপুর থেকে বলছি। কার বিষয়ে জানবে? আমি আমার নিজের বিষয়ে জানবো। নাম বলো। জবা কৈলা। জবা কৈলা। হ্যাঁ, তোমার ডেট অফ বার্থ? ডেট অফ বার্থ বলছি 11/11/2000। 11/11/2000। আর স্যার জন্মের টাইমটা বলছি সকাল বলো। 10:30। কটা থেকে? সকাল 10:30 জন্মের সময়টা। সকাল 10:30। কোথায় হয়েছো তুমি? পশ্চিম মেদিনীপুর। পশ্চিম মেদিনীপুরে তোমার জন্ম, সকাল 10:30। বলো কি নিয়ে প্রশ্ন, তুমি কি জানতে চাইছো? স্যার আমি আমার বিয়েটা জানতে চাই। বিয়ের বিষয়ে তুমি জানতে চাইছো, দাঁড়াও একটু লাইনটা হোল্ড করো, আমি বলে দিচ্ছি। তোমার জন্মবার কি শনিবার? হ্যাঁ 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 স্যার শনিবার। শনিবার। তোমার নরগণ লগ্ন হচ্ছে তোমার ধনু লগ্ন, তোমার রাশি হচ্ছে মেষ রাশি, জানতে এটা? হ্যাঁ এটা জানতাম।
এই যে তোমার 1 2 3 4 5 6 7 8 9 10, এই দেখো তোমার সপ্তমে রাহু, এই আজকে সপ্তমে রাহু নিয়ে আলোচনা করছিলাম। সপ্তমে রাহু যদি থাকে তাহলে বিয়ের যোগাযোগ এসেও কিন্তু তোমার কেটে বেরিয়ে যাবে। তোমার কি কোনো রকম প্রেম ছিল? না না স্যার, এইসব কোনো। কিন্তু তোমার বিয়ের যোগাযোগ এসে কেটে যাচ্ছে। হ্যাঁ আসছে, কিন্তু আর স্যার সবচেয়ে যেটা আমার বড় প্রবলেম হচ্ছে যে আমার ভালো কোনো সম্বন্ধ আসছে না। ভালো সম্বন্ধ আসছে না, যেগুলো আসছে সেগুলো সেরকম ভালো না, এবং তোমার এসে তোমারও পছন্দ হচ্ছে না, সে এক বাজে ব্যাপার হয়ে যাচ্ছে, তাই তো? হ্যাঁ হ্যাঁ, এটাই আমার সমস্যা। হ্যাঁ, এটাই তোমার সমস্যা। তোমাকে এই জিনিসটা ঠিক করতে গেলে দুটো তোমাকে কাজ করতে হবে। 1 নম্বর হচ্ছে রাহুর প্রতিকার, রাহুর গ্রহ সংস্কার, ছিন্নমস্তার কাজ। 2 নম্বর হচ্ছে মহাপ্রজাপতি কবচ। এই দুটো কাজ যদি তুমি করতে পারো, এই সামনের অমাবস্যা বা সামনে আর একটা ভালো দিন আছে শিবরাত্রির, শিব চতুর্দশী, 26শে ফেব্রুয়ারি শিব চতুর্দশী বা শিবরাত্রির দিনে আমি দিব্যজয় শাস্ত্রী তারাপীঠ মহাশ্মশানে মহাহোম যজ্ঞের আয়োজন করেছি। 64 যোগিনী তন্ত্রের মাধ্যমে যে কোনো দোষ কাটানো, যে কোনো সমস্যা থেকে বের করা হবে। তুমি যদি চাও আমার সাথে যোগাযোগ করতে পারো, তোমার কাজটাও আমি ওই দিনকে করে দেবো। ঠিক আছে? ঠিক আছে, ভালো থেকো। জয় মাতারা, জয় গুরু বামদেব। আচ্ছা, যেটা বলছিলাম, এই কথা বলতে বলতে সপ্তমে রাহুর একজন ফোন করেছিল, যার চার্টে সপ্তমে রাহু। এই সপ্তমে রাহু হলে বিয়ে কিছুতেই হতে চায় না, এবং যদি বিয়ে হয়ও, আমি এটাও দেখেছি, যদি বিয়ে ওরা হয়েও যায় কোনোভাবে, ডিভোর্স অনিবার্য। তাই ডিভোর্স যোগ কিন্তু একটা তৈরি হচ্ছে, খুব মারাত্মক স্ট্রং ডিভোর্স যোগ। আর এবং সেই ডিভোর্স যোগ হওয়ার পরে কিন্তু তারা আর দ্বিতীয় বিয়ের দিকে অনেক সময় এগোতে পারে না। তাদের বাকি জীবনটা কিন্তু তখন একটা সমস্যার মধ্যে চলে যায়। কারণ ডিভোর্স যোগ এমনই একটা যোগ যেটা আমাদের প্রত্যেকটা মানুষের জীবনে কিন্তু একটা ঘন কালো ছায়া এনে দেয়। এই ডিভোর্স যোগের হাত থেকে বাঁচতে কি করতে হবে আমি বলে দেবো, আগে ফোনটা ধরে নিই। হ্যালো, জয় মাতারা। হ্যালো, জয় মা তারা স্যার। কোথা থেকে বলছো? বেহালা থেকে বলছি, ছেলের সম্বন্ধে জানতে। বেহালা থেকে বলছো, ছেলের নাম বলো। হ্যাঁ, অভিনব তারণ। কি নাম? অভিনব তারণ। অভিনব তারুণ। আচ্ছা, হ্যাঁ, 27/5/97। 27/5/1997। হ্যাঁ, সকাল 10টা 7 কলকাতা। 27/5/1997 সকাল 10টা 7, 10টা বেজে 7 মিনিট। হ্যাঁ হ্যাঁ, ইয়েস। 10টা বেজে 7 মিনিট সকাল কলিকাতা। হ্যাঁ, আচ্ছা, কি বিষয় তুমি জানতে চাও বলো? একটু কেরিয়ার স্যার। কেরিয়ার। ছেলের জন্ম হচ্ছে মঙ্গলবার। মঙ্গলবার তোমার ছেলের জন্মবার, তাই তো? হ্যাঁ হ্যাঁ স্যার। মঙ্গলবারে জন্ম, দেবগণ। লগ্ন হচ্ছে ওর কর্কট লগ্ন, রাশি হচ্ছে ওর মকর রাশি। ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তোমার ছেলে এখন কি করছে? ছেলে এখন চাকরি করছে স্যার। কিসে চাকরি করে? ও হচ্ছে এভিয়েশনে চাকরি করে, ইন্ডিগোতে আছে। কিন্তু ওর স্যার যেরকম কিন্তু ও কলকাতায় আছে না দূরে আছে বলো তো, সত্যি কথা বলো। দূরে? হ্যাঁ, দূরে আছে। হ্যাঁ, দূরে থাকবে। ও কি কলকাতায় আসতে চাইছে, এরকম কোনো ব্যাপার আছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কলকাতায় আসতে চাইছে স্যার। ভেরি গুড, ভেরি গুড। দেখো, ও শুধু কলকাতায় আসতে চাইছে বলে না, ওর জব স্যাটিসফ্যাকশন নেই। ও, ও জবে কি খুশি? ও যেটা করছে সেটা বলো। খুশি নয় স্যার। খুশি নয়, আমি সেটাই তো তোমায় বলছি, জব স্যাটিসফ্যাকশন ওর নেই। আচ্ছা। জব যেটা করছে একদম যেটা করতে হয় বলে করছে, কিন্তু সবসময় চেষ্টা করছে একটা অন্য জায়গায় ভালো জব যদি পেয়ে যায়, তাই তো? হ্যাঁ হ্যাঁ, একদম স্যার। হ্যাঁ, ব্যাস, শোনো, ওর এখন যেটা আমি দেখছি 7 8 9 10, দশমে আছে নিচস্থ বুধ। দশমে নিচস্থ বুধ রয়েছে। দশমটা গন্ডগোল আছে। 7 8 9, নবমে শনি কেতু, সাধু সর্প যোগ, দ্বিতীয় রাহু, 10 11 12। শোনো, ওকে ঠিক করতে গেলে তোমাকে কিছু জিনিস এটা ঠিক করতে হবে ওর চার্টে। 1 নম্বর হচ্ছে ওর
সাধু সর্প যোগ আছে, আচ্ছা এই সাধু সর্প যোগ কিন্তু ওকে কাটাতে হবে। আর 2 নম্বর হচ্ছে কর্মপ্রাপ্তির জন্যে 64 যোগিনীর মাধ্যমে আমরা যে কর্মপ্রাপ্তি কবচটা দিই সেইটা ওকে ধারণ করতে হবে। এর সাথে সাথে মহা মাতঙ্গীরও একটা কবচ আমি ওকে দেবো। এইটা যদি ও ধারণ করতে পারে তাহলে ও যেরকম চাকরি চাইছে সেই রকম চাকরির সাথে কিন্তু ওর যোগাযোগ হয়ে যাবে। এইটা যদি করতে হয় তাহলে তোমাকে একটু আমার সাথে যোগাযোগ করে নিতে হবে, কারণ 26শে ফেব্রুয়ারি মহাশিবরাত্রির যোগে আমি দিব্যজয় শাস্ত্রী তারাপীঠ মহাশ্মশানে মহাহোম যজ্ঞের আয়োজন করেছি। 64 যোগিনীর তন্ত্রের মাধ্যমে যে কোনো সমস্যা, যে কোনো দোষ সেদিনকে কিন্তু খণ্ডন করা হবে। তুমি চাইলে আমার সাথে একটু যোগাযোগ করে নিও, ঠিক আছে? হ্যাঁ স্যার। বেশ, জয় মা তারা, জয় গুরু বামদেব। আচ্ছা, যেটা বলছিলাম যে তোমাদের এই যে চাকরির সমস্যা, এই বছরে চাকরির সমস্যাও কিন্তু প্রবলভাবে বাড়বে। এই বছরে কিন্তু তোমরা অনেকেই আইটি সেক্টরে কাজ করো, অনেকেই তোমরা টেকনিক্যাল জব করছো, তাদের কিন্তু এই বছরে সমস্যা দেখা দেবে। তারা কিন্তু এই বছরে অনেক রকম সমস্যার কবলে পড়বে। আর যাদের যাদের দশমে নিচস্থ শনি, দশমে নিচস্থ মঙ্গল, দশমে নিচস্থ রাহু রয়েছে, তাদের জীবনে কিন্তু চাকরি কিন্তু চলে যাওয়ার সম্ভাবনা প্রবল। আর যদি চাকরি নাও যায় তাহলে এমন তোমাকে অবস্থা করে দেওয়া হবে, না তুমি প্রমোশন পাবে, না তুমি কোথাও ওখান থেকে বেরোতে পারবে। তুমি ওখানে এমন আষ্টে পিষ্টে বসে থাকবে যেন তোমার দম বন্ধ হয়ে আসবে। তুমি চাকরি থেকে বেরোতে চাইলেও বেরোতে পারবে না, অথবা তোমাকে জোর করে বের করে দেওয়া হতেও পারে। নানান রকম সমস্যার সম্মুখীন তুমি পড়বে যদি তোমার দশম স্থানে রাহু শনি মঙ্গল অবস্থান করে নিচ রাশি এবং নিচ নক্ষত্রে। আবার চলে আসি আলোচনায়। আমি যেটা বলছিলাম, এই বছরে যারা যারা রিলেশনে রয়েছো, যারা যারা বিবাহিত জীবন সবে শুরু করেছো, তাদের জীবনে কিন্তু এই বছরে নানান রকম সংকট কিন্তু দেখা দেবে। দেখা যাচ্ছে তোমার জীবনে তৃতীয় ব্যক্তির আগমন হয়েছে দুজনের মধ্যিখানে। দেখা যাচ্ছে তুমি জানো না তোমার হাজবেন্ড অন্য কারোর সাথে সম্পর্ক রেখেছে, বা দেখা যাচ্ছে তুমি বিয়ে করতে চাইছো একজনকে, তার বাড়ির লোক সেটা এমন বাধা দিচ্ছে, তার সেই ছেলেটা বা সেই মেয়েটাও আবার মন ঘুরিয়ে নিয়েছে, সে বলছে যে না তোমায় বিয়ে করব না। কাজী এই যে সামনের এই বছর 2025, এই বছরে যে মেজর ট্রানজিটগুলো আছে, যে গ্রহ সঞ্চারগুলো আছে, সেই সঞ্চারগুলো আমাদের কিন্তু খেয়াল রাখতে হবে, সাবধানে থাকতে হবে। কিছু টোটকা আমি এর জন্য বলে দেবো, সেটা হয়তো এই পর্বে যদি বলা সম্ভব হয় বলবো, নাহলে নেক্সট এপিসোডে বলে দেবো। তো এই যে ট্রানজিট হবে, রাহুর যে সঞ্চার যেটা মে মাসে হবে, শনির যে সঞ্চার যেটা মার্চ মাসে হচ্ছে এই সামনেই, এবং বৃহস্পতি কিন্তু একটা ভালো খবর আছে খারাপের মধ্যেও, যে বৃহস্পতি কিন্তু মার্গী হয়ে গেছে। আগে বকরি ছিল, এখন মার্গী হয়ে গেছে। কাজী এই যে গ্রহর সঞ্চার, এই যে গ্রহর যে অবস্থান, সেই তোমাদের ছকে যে পজিশানে আছে সেইটা দেখে কিন্তু জিনিসটা বিচার্য হবে। আর এই যে তোমাদের ডিভোর্স, এই যে ঘরে ঘরে ডিভোর্স যোগ একটা আমি দেখছি, প্রচুর ইয়ং ছেলেমেয়েরা আজকে বিয়ে করছে, 1 বছর 2 বছর বাদে তারা একটা ডিভোর্স নিয়ে নিচ্ছে, কারণ তারা আর অ্যাডজাস্ট করতে পারছে না, তারা নিজেদের মধ্যে যে তালমিলটা বজায় রাখে সেইটা মনে করতে পারছে না। তাদের জন্য বলছি স্পেশাল কামিনী মোহিনী বশীকরণ, যেই বশীকরণ আমি 26শে ফেব্রুয়ারি তারাপীঠ মহাশ্মশানে শিবরাত্রি যোগে করব। সেই 64 যোগিনীর তন্ত্র, যার মধ্যে মা দুর্গার শক্তি, যার মধ্যে মা চামুণ্ডার শক্তি এবং 8 জন মাতৃকার শক্তি, তার সাথে সাথে 10 মহাবিদ্যার শক্তি রয়েছে, সেই 64 যোগিনীর তন্ত্রর মাধ্যমে এই কবচ আমি তৈরি করছি, এই কামিনী মোহিনী বশীকরণ। এই জিনিসটা কিন্তু তোমাদের একটি বাস্কের মধ্যে ভরে, সেই মানুষটির ছবিটা দিয়ে সেই জিনিসটা সেই বাস্কের মধ্যে দিয়ে বাস্কটা বন্ধ করে তোমার কাছে রাখতে হবে। এর সিস্টেমটা কিন্তু পুরোটাই আলাদা।
কাজী যারা এই ধরনের সমস্যায় রয়েছো, যারা প্রেম জীবনে প্রচণ্ডভাবে ভুগছো, প্রতারিত হচ্ছ, যারা প্রেমে ব্যর্থ হচ্ছ, যাদের একতরফা ভালোবাসা, যাদের প্রিয়জন তোমাকে ছেড়ে চলে গেছে, যাদের দুজনের মধ্যে তৃতীয় ব্যক্তির আগমন হয়েছে, যাদের বাবা মা রাজি হচ্ছে না ছেলে মেয়ের বিয়ে দিতে, এবং সেই ছেলে মেয়েও রাজি হচ্ছে না যেহেতু তারা মা বাবার ইচ্ছের বিরুদ্ধে করতে পারে না, তাদের জন্যে হচ্ছে এই 26শে ফেব্রুয়ারি মহাশিবরাত্রির যোগ। সেখানে আমি তারাপীঠ মহাশ্মশানে উপস্থিত থাকব এবং 64 যোগিনী তন্ত্রর মাধ্যমে তোমাদের যে সমস্যা হচ্ছে সব সমস্যা থেকে ওই দিনে কিন্তু তোমরা বিশেষ কাজ করে সেই সমস্যার কিন্তু সমাধান পেতে পারো। কাজী 64 যোগিনী তন্ত্র এমনই একটা তন্ত্র যে তোমাকে পূর্ণ ফল প্রাপ্তি করে দেবে। অনেকে অনেক জায়গায় ঘুরেছো, অনেকে অনেক জায়গায় গেছো, গিয়েও কিন্তু তোমরা ভালো ফল পাওনি। তাদেরকে বলছি 64 যোগিনীর এই তন্ত্র তোমাদের জীবনে কিন্তু আবার নতুন সূর্য উদয় ঘটাবে। কারণ 64 যোগিনী মানেই হচ্ছে পূর্ণ ফল প্রাপ্তি। আর আমার কাজে আমি সবসময় বলি, যে কাজ করাচ্ছ সে নিজে উপস্থিত থাকো, সে নিজে এসে বসো, সে আমার পাশে বসে আহুতি দাও। প্রত্যেকটা জন যারা আমার কাছে আসে সবাইকে আমি একই কথা বলি, নিজের কাজ নিজের সামনে নিজের আহুতি দেওয়া আর দূর থেকে করানো দুটোর মধ্যে কিন্তু তফাৎ হয়। অনেকে যারা দূরে থাকে বা যারা কর্মসূত্রে যেতে পারে না তাদের জন্য আমরা সংকল্প করে দিই, কিন্তু তার সত্ত্বেও আমি বলি যদি সময় পাও, যদি একটু টাইম বার করতে পারো, যদি একটু সুযোগ বার করতে পারো, একদিনের জন্যে 2-3 ঘন্টার জন্য একবার তারাপীঠ মহাশ্মশানে আসো। এসে তোমাদের নিজের চোখে হোম যজ্ঞটা বসে দেখো এবং আমার পাশে বসে আহুতি প্রদান করো। ওই আহুতির যা পাওয়ার, ওই শ্মশানের যা পাওয়ার, সঙ্গে সঙ্গে তোমাদের মধ্যে একটা পজিটিভ ভাইব্রেশন আসবে। তোমরা নিজেরাই বুঝতে পারবে যে তোমরা কি জায়গায় এসে বসে আছো। আর যে জিনিস তোমাদের দেওয়া হবে সেটি যেরকমভাবে বলবো রাখবে, তাহলে তোমাদের সেই সমস্যা আমি বলে দেবো কতদিন লাগে। কোনোটা 30 দিন, কোনোটা 21 দিন, কোনোটা 45 দিন, কোনোটা 60 দিন, কোনোটা 90 দিন। এক একটা সমস্যার জন্য এক এক রকম সময় নির্ধারণ করা আছে। সেই সময় অনুযায়ী সেই সমস্যা কিন্তু তোমাদের জীবন থেকে চলে যাবে। এটাই হচ্ছে 64 যোগিনী, এটাই হচ্ছে 64 যোগিনীর পাওয়ার, এটাই হচ্ছে মা দুর্গার পাওয়ার, মা চামুন্ডার পাওয়ার। আমার চেম্বার কলকাতায় আছে হাতিবাগান এবং গড়িয়াহাট। এছাড়াও আমি কিছু কিছু জায়গায় বসি। বিস্তারিত জানতে একটু ফোন করে নিও, কোথা থেকে কে বলছো সেই অনুযায়ী চেম্বার তোমাদের বলে দেওয়া হবে। কাজে আগামী 26শে ফেব্রুয়ারি মহাশিবরাত্রির যোগে আমি দিব্যজয় শাস্ত্রী তারাপীঠ মহাশ্মশানে 64 যোগিনী তন্ত্রের মাধ্যমে হোম যজ্ঞ করে যে কোনো সমস্যা সমাধান কিন্তু ওই দিনকে আমি করব। যারা যারা বিবাহিত জীবনে রিলেশনশিপের সমস্যা পাচ্ছ, ডিভোর্স হয়ে যাচ্ছে বা ডিভোর্সের জন্য অ্যাপ্লাই হয়ে গেছে, বা তৃতীয় ব্যক্তির আগমন, বা বাড়ির লোকেরা মানছে না, যে কোনো সমস্যায় তোমরা কিন্তু ওই দিনটাকে ব্যবহার করতে পারো। তার জন্য আমার সাথে একবার যোগাযোগ করে নিও। এবং কর্ম এবং ব্যবসায়ীদের জন্য কিন্তু এই দিনটা মারাত্মক শুভ। যারা যারা কর্ম পাচ্ছে না, যারা যারা কর্মে বিভ্রান্ত, তাদের জন্যও কিন্তু এই দিনটা মারাত্মক শুভ। কাজী সময় কিন্তু খুব কম, এই যোগটা বছরে একবারই আসে। আমাবস্যার থেকেও এই কিন্তু শিব ও চতুর্দশী যোগটা আরও বেশি পাওয়ারফুল। এই পাওয়ারফুল যোগে কিন্তু তোমাদের কাজ হবেই। কারণ মনে রেখো 64 যোগিনীর শক্তি যেখানে, পূর্ণ ফল প্রাপ্তি কিন্তু সেখানে হবেই। সবাই ভালো থেকো। জয় মা তারা, জয় গুরু বামদেব। আজকের জন্যে নমস্কার।